এই যে তেলের জন্য যে আমাদের বিশেষ করে পাম্পে পাম্পে ঘুরতে হয়, আজকে পাম্প কালকেও পাম্প দিবে কি দিবে না আদৌ সেটাও কিন্তু আমরা মানে শিওর না। নারী হিসেবে আমরা যে যে রাতের বেলায় যে সিরিয়াল দিয়ে তেল নেওয়া, এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক। আমাদের দৈনন্দিন জীবনে সব থেকে বড় সমস্যা হয়ে গেছে এই তেলের সংকটে। গাড়িতে তেল না থাকার কারণে দীর্ঘ সময় গাড়ি বাসায় ফেলে রাখছিলাম। এখন চিন্তা করলাম যে কতদিন আর ফেলে রাখবো গাড়ি, আর তাই একটু তেলও নাই, একটু তেল চালাই আসবো তো এরকম তেলও নাই। পরে ভ্যানে করে উঠে নিয়ে আসলাম, যে এখন তেল উঠে নিয়ে পরে গাড়িটা চালু করবো আর কি। তেল আমাদের একদিন পর পর আসে, ঠিক আমরা সবারই দিই, দিলি কি জাগর দেওয়ার পর যার দরকার নাই হে আবার এসে এরা আবার হাজির হয়। হলো তেলের আসলে কোনো সংকট নাই, তেল আমরা ঠিকমতো পাইতেছি দিতেছি, কিন্তু গ্রাহকের যে চাহিদা, গ্রাহকের 2 লিটারের কাছে কেউ 5 লিটার 10 লিটার 20 লিটার এইভাবে নিয়ে এই তেলের যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা সৃষ্টি করছে। জি, উপজেলা পর্যায়ে আমাদের যে প্রক্রিয়াগুলো যেটি রয়েছে, বাংলাদেশ সরকারের যে নির্দেশনা বা পরিপত্র যেভাবে দেওয়া হয়েছে, আমরা সেভাবেই নির্দেশনা অনুসরণ করে এই চলমান সংকট মোকাবেলা করার চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক যে নির্দেশনাগুলো এসছে ফুয়েল কার্ডের বিষয়ে, আমরা সেই নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড বাস্তবায়নের চেষ্টা করছি।